আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আইসিটির এর আগে আমরা ফার্স্ট একটা ক্লাস দিয়েছিলাম, সেটা ছিল একদম বেসিক ক্লাস। আজকে আমরা কথা বলবো বেসিকের পরে অর্থাৎ দ্বিতীয় নাম্বার ক্লাস নিয়ে, যেটা হলো আইসিটির তৃতীয় নম্বর অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা তোমাদের এর আগের ক্লাসটাতে বলেছিলাম যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই রূপান্তর গুলো যদি কেউ শিখতে পারে, চারটা রূপান্তর আছে, মানে চারটা সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো আছে। এই চারটা পদ্ধতির রূপান্তর গুলো যদি শিখতে পারো, তাহলে তোমার সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল অর্থাৎ একটা 10 নাম্বার একদমই 100-100 তুমি রাইট করতে পারবা। সো তাহলে দেখো, আজকে আমরা কথা বলবো হলো বাইনারি থেকে দশমিক। বাইনারি থেকে দশমিক শিখবো, তারপর আবার বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা। আমরা একটা একটা করে শেষ করবো, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে, তাহলে একটা নিয়মের মধ্যে দিয়েই যেতে পারবো। আবার যখন দশমিক থেকে শিখবো, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, এইভাবে শিখবো, তাহলে আমাদের নিয়মগুলো মনে থাকবে। ওকে, দেখো, বাইনারি থেকে দশমিক। তো এই ক্লাসটা যারা নতুন তারা কিন্তু এর আগের ক্লাসটা দেখবা, না হলে এটা বুঝবা না। দেখো, আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম। বাইনারি সংখ্যা কিভাবে লিখতে হয় সেটা কিন্তু এর আগের ক্লাসে আমরা দেখিয়েছি। আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম, এটা একটা বাইনারি সংখ্যা। এটাকে যদি আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলা হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে রূপান্তর করব আমরা একটু দেখি। প্রথমে ফার্স্ট অফ অল আমরা কাজ করব হলো, উপরে আমাদের ডিজিট গুলো হাতের ডান থেকে বাম দিকে আমরা উপরে পাওয়ার হিসেবে ধরে নেব। যেমন এইটা 0, 1, 2, 3, 4। এইভাবে এটা না লিখলে কিন্তু চলবে, বাট তুমি মনে রাখার জন্য ফার্স্ট মানে ফ্রেশার যারা, একদম নতুন যারা এইচএসসি তে ভর্তি হচ্ছ, তারা এইভাবে লিখতে পারো। কিছুদিন লিখলে যখন বুঝে যাবো তখন আর লেখার প্রয়োজন নেই। ওকে, এইবার কাজ হলো, এখানে ইকুয়াল দিবা, এই পাশের ডিজিটটা লিখবা ব্র্যাকেট দিয়ে 1 ইনটু এটার ডিজিট কত, এটার বেস কত, বেস হলো কিন্তু 2, তাই না? 2 এর উপরে দেখো এই 1 ডিজিটের উপর পাওয়ার কত ছিল, 4 ছিল, এখানে 4 দিয়ে দিবা। এইটাই হলো মূল সূত্র ভাইয়া। তাহলে কি, এইখানকার একটা করে ডিজিট নিব ইনটু এই বাইনারির বেস কত, বাইনারির বেস হলো 2, আর এই ডিজিটের উপরে পাওয়ার মনে মনে কি ছিল, 4 ছিল, সেটা আমরা বসিয়ে দেব। তাহলে বলতে পারো এই 4টা কিভাবে আসলো। এই 4টা কিন্তু মনে মনে ধরা আমাদের। এরপর যদি আরো সংখ্যা থাকতো তাহলে আমরা 4, 5, 6, 7 এইভাবে উপরে পাওয়ার ধরে নিতাম। এবার দেখো, আমাদের একটা সূত্র বসানো শেষ। এরপরে দেব আমরা প্লাস, প্লাস এরপর আছে কি 0, 0 ইনটু বেস হলো 2, এই 0 উপরে কি আছে, 3 আছে, প্লাস আর একটা 0 আছে, 0 ইনটু বেস হলো 2, এই 0 এর উপরে আছে 2, প্লাস এবার আছে 1, 1 ইনটু বেস হলো 2, তার উপরে হবে 1, প্লাস 0 ইনটু 2, তার উপরে হবে 0। দেখো তো সবাই ক্লিয়ার কিনা। এরপরে যেটা দেখবা, এটা কিন্তু আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। ওকে, এইবার আমরা কি করব, এইটাকে আমরা ক্যালকুলেট করব। দেখো, ক্যালকুলেট করলে কি হচ্ছে, 2 এর উপরে পাওয়ার আছে 4, আমরা এসএসসি লেভেলে এটা শিখে আসছি। 2 এর উপরে পাওয়ার 4 মানে 2 4 বার গুণ। তাহলে 2 এর উপরে 4 মানে 4 দুগুণে 8, এরকম না কিন্তু, অর্থাৎ 2 হলো 4 বার গুণ। তাহলে দেখো কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এটা হচ্ছে 16 প্লাস, জিরোর সাথে কোনো কিছু ইনটু বা ভাগ করলে সেটা জিরো হয়ে যায়, এটা মনে রাখবা। জিরোর সাথে ইনটু অথবা ভাগ করলে জিরো হয়ে যায়, প্লাস এটাও জিরোর সাথে, তাহলে এটাও জিরো, প্লাস এখানে 2 এর উপরে আছে কত, 1, তার মানে 2 এখানে একটা আছে, তাহলে 2 একে 2, 2 1 এর সাথে ইনটু 2, প্লাস এবার এইটা মনে রাখো। আবার দেখো, জিরোর সাথে ইনটু আছে, তাহলে জিরোর সাথে ইনটু হলে জিরো। এবার দেখো, তাহলে অ্যানসারটা কত হচ্ছে, 16 আর 2 যোগ করলে 18। নিচে একটু এইটার বেস দিয়ে দিবা, কারণ এই যে দশমিক, এইটা হলো আনসার। একদমই ইজি ভাইয়া। এবার তুমি আর একটা সহজ স্টেপের মাধ্যমে মনে রাখতে পারো যে এই 18 অ্যানসারটা হয়েছে কিনা। তুমি তোমার নিজের অ্যানসারটাই তুমি নিজে জাজ করবা খাতায়। তোমার পরীক্ষা দিয়ে এসে বাসায় টেনশন করার দরকার নেই। তুমি কিভাবে জাজ করবা যে অ্যানসারটা হয়েছে কিনা, মিলাইবা কিভাবে, দেখো এই যে এইভাবে একটা সূত্র লিখবা ভাইয়া, এই পাশে
1 2 4 8 16, অর্থাৎ এখানে যে কয়টা ডিজিট এরকম উল্টো দিকে ডাবল করে যাইবা। হ্যাঁ দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ এরকম করে ডাবল করে যাইবা। এখানে তাহলে 5টা ডিজিট, এখানে আমরা 5টা সূত্র লিখলাম 1 2 4 8 16। এবার এই ডিজিটটা এখানে নিচে লিখে দিবা। দেখো 0 1 0 0 1। দেখো যেগুলোর নিচে 1 আছে শুধু ওই সংখ্যাটা নিবা। 16 আর 2 এই দুইটা এবার যোগ করো, দেখো তো কত হয়। 16 আর 2 যোগ করলে 18 পাচ্ছি আমরা। দেখো তো এই যে আমাদের অ্যানসারটাও চলে আসছে 18। তাহলে এইভাবে তুমি পরীক্ষার খাতায় নিজে অঙ্ক করে নিজে যাচ করতে পারবা যে তোমার অ্যানসারটা হয়েছে কিনা। আচ্ছা এবার আমরা একটু দেখবো যে বাইনারি থেকে আমরা দশমিক করলাম, এইভাবে যত ম্যাথ আছে তুমি করতে পারবা। এটা আমরা এখানে পয়েন্ট ছাড়া করলাম, এবার আমরা একটা পয়েন্ট দিয়ে করব, অর্থাৎ এটার পরে যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি আমরা একটু সেইটা দেখবো। ওকে দেখো এই উদাহরণটা এবার একটু দেখো। একটু আগে কিন্তু আমরা বাইনারি থেকে দশমিকই করলাম, এটাও বাইনারি থেকে দশমিক, বাট ওইখানে এই পয়েন্ট ছিল না, মানে জাস্ট একটা পূর্ণ সংখ্যা ছিল। এখন এই পূর্ণ সংখ্যার পরে পয়েন্ট দিয়ে কিছু সংখ্যা দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে। তো এইটাকে কিভাবে দশমিক দিয়ে করবো এটা আমরা একটু দেখবো ভাইয়া। দেখো ওকে তাহলে আমাদের নিয়ম কি ছিল, এইখানে আমাদের উপরে মনে মনে পাওয়ার ধরে নেওয়া 0 1 2 3। দেখো তো জিরোর পরে 1 2 3 শুরু হয়, তাহলে জিরোর নিচে কি শুরু হয় -1 -2, অর্থাৎ পয়েন্টের পরে এইদিকে যাইবা হলো এইভাবে -1 -2 -3 এইভাবে যাইবা। আরো যদি থাকতো 4 -5 এইভাবে যা, আর এই পাশে যদি আরো ডিজিট থাকতো তাহলে আমরা দিতাম 4 5 6 7। ওকে এবার দেখো ওই আগের মতো আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আছে 1 1 ইনটু 2, 2 এর উপরে দেব হলো 3 প্লাস 0 ইনটু 2 তার উপরে দেব 2 প্লাস 1 ইনটু 2 তার উপরে দেব 1 প্লাস 0 ইনটু 2 তার উপরে দেব 0 প্লাস 1 ইনটু 1 ইনটু এই যে 2 আছে না, 2 এর উপর কি দেব -1 মানে ইনভার্স, প্লাস 0 ইনটু 2 তার উপরে দেব ইনভার্স 2 প্লাস 1 ইনটু 2 তার উপরে দেব ইনভার্স 3। এটা আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। এবার এটাকে আমরা একটু ক্যালকুলেট করব। দেখো ক্যালকুলেট করলে কি হবে, এটা 2 এর উপরে কিউব মানে হলো 3টা 2 গুণ, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে এটা হলো 8 প্লাস এটা 0 0 সাথে ইনটু মানে 0, এটা 2 একে 2 প্লাস এটা 0 সাথে ইনটু মানে 0, তারপর প্লাস। এবার দেখো ভাইয়া এটা একটু ইনভার্সের কাজ দেখি, এখানে আমাদের কিন্তু ইনভার্স আছে। দেখো 2 এর উপরে পাওয়ার 1 ইনভার্স, এটা একটা সূচকের নিয়ম, তোমরা যারা এসএসসি তে ম্যাথ ভালো বুঝে আসছো তারা এটা পারবা। দেখো এইটা আমি একটু এখানে ভেঙে দেখাই। কোনো কিছুর উপরে এরকম এই পাওয়ার হিসেবে ইনভার্স 1 থাকা মানে হলো ওই ইনভার্স তুলে দিই, ইনভার্সের পরিবর্তে উপরে দিবা 1 আর নিচে 2 এর উপর কি আছে বার 1 এইটাই দিবা। একটু আরেকটু ক্লিয়ার করি, ধরো 2 এর উপরে ইনভার্স 4 আছে, তাহলে কি লিখবো, এই মাইনাসটার জন্য উপরে দেব 1 আর নিচে 2 টু দি পাওয়ার 4 দেব, অর্থাৎ পাওয়ারটা ঠিকই থাকবে বাট ওই মাইনাসটার জন্য উপরে 1 হবে। এবার দেখো 2 টু দি 2 ইনভার্স 5, তাহলে হবে 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 5। এইটা হলো আমাদের সূচকের সূত্র। হ্যাঁ ওকে দেখো তাহলে এরপর আমরা কি লিখবো, এটা তাহলে 1 ডিভাইডেড 2 লিখবো প্লাস এটা 0 0 লিখবো প্লাস এটা লিখবো 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার কিউব মানে 2 কিউব লিখবো। এই যে দেখো ইনভার্সের জন্য 1 আর এই যে 2 কিউব। ওকে এরপরের নিয়মটা দেখো, এরপরে তাহলে কি হচ্ছে 8 আর 2 এ 10, আমরা এই পাশে 10 পেয়ে গেলাম প্লাস এই পাশে কত পাচ্ছি 1 ডিভাইডেড, তাহলে এটা আমরা লিখে নেই। হ্যাঁ 1 ডিভাইডেড 2 প্লাস এটা তো 0 আর এটা 1 ডিভাইডেড এটা হবে 8। ওকে এইবার দেখো, এবার এই পর্যন্ত রেখে তুমি চাইলে এবার দুই ভাবে লিখতে পারো, এটা ভাগ করে দিতে পারো আবার এটা এইভাবে দিতে পারো। দেখো আমি একটু দেখায় দিচ্ছি,
এটা এই পাশে 10 রাখলাম, রেখে তুমি 1 কে 2 দ্বারা ভাগ দিও। 1 কে 2 দ্বারা ভাগ দিলে কি হবে? 1 এর অর্ধেক কত? হাফ, মানে 0.5। এইভাবে লিখবা 0.5 প্লাস, কারণ এই দুইটা যেহেতু আমাদের দশমিকের পরের অংশ, এই 10 কে সাইড রাখলাম আর এই দুইটার অ্যানসার একসাথে লিখবো। তার 1 কে 8 দ্বারা ভাগ করো। দেখো 1 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কথা, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিয়ে করছি। হ্যাঁ, 1 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের চলে আসে হলো 0.125। এবার দেখো পরের লাইনে আমরা কি করব, এই 10 এর সাথে এই দুইটা আমরা প্লাস করে দেব। তাহলে 10 প্লাস 0.5 প্লাস 0.125, এই তিনটা একসাথে আমরা প্লাস করে দেখব যেটা কত হয়। ওকে, আমরা একটু ক্যালকুলেটর হেল্প নিয়ে দেখছি যেটা কত হয়। আমাদের পেয়ে যাচ্ছে আমরা 10.625, এইটা হলো আমাদের অ্যান্সার চলে আসছে। ওকে, দেখো তাহলে একটা বাইনারি সংখ্যায় যদি আমাদের দশমিক দেওয়া থাকে, মানে পয়েন্ট দেওয়া থাকে, সেটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে এই প্রসেসের মাধ্যমে আমরা নিতে পারবো। এইটা যদি তুমি ভালো করে বুঝে থাকো, এরপর যদি তোমাকে এত বড় একটা নিয়ম দেওয়া যায় তাহলে তুমি সেটা ভালো করে প্র্যাকটিস করতে পারবা, মানে ভালো করে তুমি এটা অ্যান্সার করতে পারবা। এবার আমরা বলেছি যে একটা ভিডিওর মাধ্যমে আমরা সংখ্যা পদ্ধতির ভিডিও আনবো মাত্র 3টা। একটা ভিডিওর মাধ্যমে যেমন আজকে বাইনারি থেকে দশমিক করলাম, এখন বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব। এই উদাহরণটা একটু সবাই দেখো। এটা আছে, আমরা এখন করব বাইনারি থেকে অক্টাল। একটু আগে আমরা শিখলাম বাইনারি থেকে দশমিক করার একটা নিয়ম, এখন আমরা দেখব বাইনারি থেকে অক্টাল করার নিয়মটা কি। একটা ভিডিওর মাধ্যমে যদি আমরা এটার 3টা শেষ করি তাহলে তোমাদের কাছে বোঝার সুবিধা হবে। দেখো বাইনারি থেকে অক্টাল করার জন্য একটা নিয়ম, সেটা মনে রাখবা যে হাতের ডান থেকে 3টা করে ডিজিট নিবা। দেখো তো সামনে কি 3টা ডিজিট হচ্ছে না, তাহলে প্রথম শর্ত কি 3টা করে ডিজিট নেওয়া। তো তুমি আগে এই পাশে নিবা, এই যে দেখো এই পাশে 3টা হয়ে গেছে, বাট এই পাশে 3টা হয়নি, একটা শূন্য দিতে হবে। যেখানে অবশিষ্ট থাকবে মানে 2টা হবে বা 1টা হবে, সেখানে 3টা বানানোর জন্য আমরা সামনে শূন্য দিতে পারি। শূন্য দিলে কোনো কিছুর পরিমাণ বা মূল্য কমে না। হ্যাঁ, তাহলে লেখো 0 1 0। দেখো ছিল 1 0, আমরা সেটা সামনে শূন্য দিয়ে দিলাম। আর এই 3টা আমরা একটু সাইড করে লিখবো 1 0 1, অর্থাৎ এইটাই আমরা লিখলাম কিন্তু একটু সাইড করে লিখলাম। হ্যাঁ, এটা কিন্তু আমরা বাইরে থেকে অক্টাল করছি। দেখো এরপরে তোমাদের একটু আগে আমি একটা সূত্র লিখে দিলাম না, এই সূত্রটা এখানে লিখবা। দেখো 1 2 4, এখানে সবগুলো কত ডিজিট মনে রাখবা। বাইনারি থেকে অক্টাল করতে হলে ডিজিট গুলোকে 3টা বিটে সাজাতে হয়, 3টা করে বিট নিতে হয়। আর বাইনারি থেকে যখন হেক্সা করব তখন 4টা করে বিট নিতে হবে। এই একই নিয়ম, এটার পরে আমরা ওটাকে প্র্যাকটিস করতে যাচ্ছি। দেখো তাহলে 3টা করে ডিজিট নিতে হয়, 3টা ডিজিট, এবার এই 3টা ডিজিট এখানে বসায় দিবা। দেখো 0 1 0, 1 ব্যবহার হবে যেটা শুধুমাত্র ওই সংখ্যাটা আমরা ইউজ করব, আর 0 মানে অফ, মানে ওটা ইউজ হবে না। তাহলে ব্যবহার হচ্ছে কত? 2, তার মানে এটার মান হলো অক্টালে 2। এরপর দেখো 1 0 1, এখানে লিখবা 1 0 1। এবার দেখো তো এটা কিন্তু বাদ, এখন তুমি আবার এটা ভাইবো না যে আবার এইটা কোথা থেকে আসলো, এখন এটা বাদ। তাহলে দেখো তো 0 এটা হচ্ছে, তার মানে কি এই দুইটা ব্যবহার হবে। এই দুইটা কত? 4 আর 1 এর যোগ করলে 5। এই যে এইটা হলো অ্যান্সার। তাহলে 1 0 1 0 1, এটার বাইনারি মান হলো 25। তুমি পরের লাইনে একটু ক্লোজ করে লিখে দিতে পারো 25। এইটা হলো তোমার অ্যান্সার। ওকে, এবার দেখো এই বাইনারি থেকে অক্টালে যেমন আমরা এই যে এখানে পয়েন্ট দিয়ে বাইনারি থেকে দশমিক করলাম না, একটু নিয়মটা অন্যরকম। সেম এইটারই আবার দশমিক যদি আসে তাহলে দেখো তুমি এই নিয়মে করতে পারো। এটাও একদম ইজি। ধরো দশমিকে এরকম আসলো যে 1001.1010, এরকম একটা ম্যাথ আসলো। এটাকে তোমাকে যদি অক্টালে করতে বলে তাহলে কিভাবে করবা? সেম নিয়ম, দশমিকের আগে আমরা 3 ডিজিট করে নেব। এই যে 3টা ডিজিট নিয়ে নিলাম, থাকলো কি 1। 1 এর সামনে তাহলে আরো কয়টা শূন্য দিতে হবে? 3টা বানানোর জন্য আরো 2টা শূন্য লাগবে। তাহলে আমরা আরো 2টা শূন্য দিয়ে 1 কে লিখলাম, আর এই 001 এটা একটু সাইড করে লিখলাম 001। এরপর আছে কি দশমিক, আমরা সেই দশমিক দিয়ে নিলাম। এবার দেখো দশমিকের আগের নিয়ম হলো হাতের ডান থেকে বাম দিকে নেওয়া, হাতের ডান থেকে বাম দিকে
সাজানো, মানে 3টা করে বিট নিয়ে সাজানো। আর দশমিকের পরের নিয়ম হলো হাতের বাম থেকে ডান দিকে 3টা করে ডিজিট নেওয়া। দেখা হয় যে 101, শেষে আছে কি 0, শুধু 0 তো লেখা যাবে না, পরে তাহলে আরো 2টা 0 দিয়ে মোট 3টা 0 লিখতে হবে। ক্লিয়ার? এবার দেখো আমরা এবার এই ডিজিট গুলো জাস্ট এই সূত্রে অ্যাপ্লাই করব, আমাদের মান চলে আসবে। তাহলে 001 001। অনেক টিচার, অনেক ভাইয়া তোমাকে বলবে যে এই মানগুলো মুখস্থ করবা, 001 মানে 1, 001 মানে 1, 101 মানে এটা এটা এটা, এবং মুখস্থ করতে বলবে। বাট তোমার একটা খাতার একটা অংশে এই সূত্রটা যদি তুমি লিখে রাখো, এটা যদি এই টিকটা অবলম্বন করো, তাহলে তোমার সূত্র মুখস্থ করা থেকে তুমি বেঁচে যাবা। দেখো তাহলে এখানে ব্যবহার হচ্ছে কোনটা, শুধু 1, তাহলে এটার আমরা মান দিয়ে নিলাম শুধু 1। এরপর দেখো 001, তার মানে কি এটাও সেম, এটার মান হলো 1, এখানে দেব দশমিক। এবার দেখো 101, এটা মুছে দিয়ে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কি 101, 101। দেখো তো কোন দুইটা ব্যবহার হচ্ছে, এই যে 1 আর এই যে 1, তাহলে এই দুইটা যোগ করো, 4 আর 1 5, তাহলে এটার মান 5। তারপর এটা তো 3টা 0, 3টা যদি 0 বসায় দাও তাহলে কি কোনোটা ব্যবহার হচ্ছে না, তার মানে এটার মান 0। ওকে, শেষে 0 হলে কিন্তু অবশ্যই দিতে হবে। তোমরা জানো যে প্রথমে 0 হলে না দিলেও চলে, বাট শেষে যদি 0 হয় তাহলে কিন্তু দিতে হবে। এই যে এটা হলো তোমার অ্যানসার, তাহলে অ্যানসার হলো 11.50 মানে 50। এইটা হলো তোমার অ্যানসার। সরি, এটা অক্টালে হবে। এইটা হলো তোমার অ্যানসার। ওকে, দেখো এরপরে আমরা বাইনারি থেকে দশমিক শিখলাম, বাইনারি থেকে অক্টাল শিখলাম। প্রত্যেকটার দুইটা করে নিয়ম, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। হ্যাঁ, পূর্ণ সংখ্যাটাও করলাম আর ভগ্নাংশটাও করেছি। এইবার আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব, একদম সেম নিয়ম। এটা যারা বুঝছো তারা এই হেক্সাডেসিমালেরটা আরো ক্লিয়ার হইবা, হেক্সাডেসিমালেরটা আরো সহজ ভাইয়া। দেখো আমি একটু লিখে দিচ্ছি, এখানে আমি একটা উদাহরণ লিখছি, 1101010। এটা একটা বাইনারি, এটাকে হেক্সাডেসিমালে করতে বললো। হেক্সাডেসিমালের বেস কিন্তু 16, এখানে আমরা হেক্সা লিখে দিচ্ছি তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো এটা হলো হেক্সাডেসিমাল, সংক্ষেপে আমরা হেক্সা বলি অনেক সময়। তো একই নিয়ম কি করতে হবে, জাস্ট ওইখানে 3টা করে ডিজিট নিয়েছিল আর এখানে নিবা 4টা করে ডিজিট। এই যে 4টা ডিজিট, এই যে 3টা, তার মানে কি সামনে একটা মানে বাকি থাকতেছে, তার মানে সামনে একটা শূন্য বসায় দিবা। তাহলে 011 এই যে 4টা লিখলাম, আর এই 4টা একটু ফাঁকা করে এখানে লিখবো 1010। এবার দেখো তোমার ডিজিট সাজানো শেষ। এবার সেই ট্রিক্সটা মানে সেই সূত্রটা আবার লিখবা। এখন কিন্তু 4 ডিজিট, তাহলে সূত্রটা কোন পর্যন্ত যাবে, এখন 1 2 4 8, এখন যাবে এই পর্যন্ত। তাহলে দেখো 0110, এইটা এখানে লিখবা 0110। দেখো তো কোন দুইটা লাগতেছে, ব্যবহার হচ্ছে কোন দুইটা, 4 আর 2, 4 আর 2 যোগ করলে 6 পেয়ে যাচ্ছি। এরপরে দেখো 1010, এটা লিখবা 1010। এখন দেখো তো কোন দুইটা ব্যবহার হচ্ছে, এই যে 8 ব্যবহার হচ্ছে আর 2 ব্যবহার হচ্ছে। দেখো 8 আর 2 10 হয়, আমরা এখানে 10 লিখবো না, 10 না লিখে এ লিখবো। তোমাদের এর আগের ক্লাসে আমরা কিন্তু এটা বুঝিয়ে দিয়েছি, যারা এখন এটা বুঝতেছো না তারা একটু আগের ক্লাসটা চলে যাবা। তাহলে এটা আমাদের অ্যানসার চলে আসতেছে 6a। এইটা আমাদের হেক্সাডেসিমাল। এখানে 10 এর পরিবর্তে এই এর মান কিন্তু 10, 10 এর পরিবর্তে কেন এ হচ্ছে, এটা দেখতে চাইলে আমাদের আগের ভিডিওটাতে দেখে আসবে, আমরা আগের ভিডিওটা অনেক সুন্দর করে বুঝিয়েছি। এবার দেখো এটা যদি একটা পয়েন্টের সংখ্যা থাকে, অর্থাৎ এইটাই যদি এরকম দিয়ে দেয় তাহলে কিভাবে করবা, 11010 দশমিক 110 এরকম যদি দিয়ে দেয় তাহলে কিভাবে করবা। দেখো সেম, আমরা এই পাশ থেকে এই দিকে ডিজিট সাজাবো, এই যে 4টা আর শেষে থাকলো কি 1, তার মানে 3টা 0 দেব 4টা করার জন্য, আর এই 4টা একসাথে লিখবো পয়েন্ট। এবার দশমিকের আগের নিয়ম হলো হাতের ডান থেকে ডিজিট সাজানো, আর দশমিকের পরের নিয়ম হলো
হাতের বাম থেকে ডান দিকে ডিজিট সাজানো, মানে এখানে 3টা আছে, তাহলে এই 3টা আগে লিখবা, কিন্তু বানাতে হবে 4টা, তাহলে শেষে একটা 0 দিবা। যদি দশমিকের আগে হয় তাহলে 4টা বানানোর জন্য সামনে দিলাম 0, আর দশমিকের পরে হলে শেষে দিব 0। ওকে, এইবার এই মানগুলো ওই সূত্রে বসায় দাও, 1 2 4 8। দেখো 3টা 0 1, 3টা 0 1, তাহলে এটার মান হলো শুধু 1। তারপর 1 0 0 1 1 0 0 1, তাহলে 8 আর 1, 8 আর 1 ব্যবহার হচ্ছে, এই যে দেখো 8 আর 1 ব্যবহার হলে যোগ করলে 9 হয়। পয়েন্ট 1 1 0 0 1 1 0 0। দেখো তো এটা কত, 1 1 মানে এই দুইটা ব্যবহার হচ্ছে, এই দুইটা যোগ করলে কত পাই আমরা, 8 আর 4 যোগ করলে আমরা 12 পেয়ে যাচ্ছি। 12 মানে হলো আমাদের সি। দেখো তাহলে 19 মানে 19 পয়েন্ট সি, এইটা হলো আমাদের অ্যান্সার, হেক্সাডেসিমালের অ্যান্সার। এখানে কেন 12 পরিবর্তে আমরা সি দিলাম, এটা কিন্তু এর আগের ক্লাসে আমরা বুঝিয়ে দিয়েছি, কারণ হেক্সাডেসিমালের সি মানে হলো 12। তো দেখো আজকে একটা ক্লাসের মাধ্যমে আমরা বাইনারির সবগুলো রূপান্তর কিন্তু শেষ করেছি। বাইনারি থেকে দশমিক শেষ করলাম, তারপর বাইনারি থেকে অক্টাল শেষ করেছি, এবং বাইনারি থেকে হেক্সা। তাহলে একটা ভিডিওতে আমরা 3টা রূপান্তর শেষ করলাম। ইনশাআল্লাহ এরপরে আমরা 2টা ভিডিও আনবো, সেখানে আমাদের পরের 3টা রূপান্তর শেষ করব। তোমরা যদি এই 3টা ক্লাস মনোযোগ দিয়ে ভালো করে দেখো, তোমাদের সংখ্যা পদ্ধতি থেকে যত কঠিন করেই পেঁচানো করেই সৃজনশীল করা হোক না কেন, তোমরা সেটা অ্যান্সার করতে পারবে। তো আজকে এখানেই শেষ করছি, আর তোমরা এইগুলো একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, আমাদের সাথেই থাকো, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে ভিডিওটা তোমার প্লে লিস্টে চলে যাবে বা তোমার হোম বাটনে পেয়ে যাবা। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।